আশা করি সবাই ভালো আছো। আমরা আবারও ফিরে এসেছি নতুন ক্লাসে, সিলেবাসে। ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার পরীক্ষার সকল অধ্যায়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আর আশা করি সবাই তোমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাটা অনেক ভালো দিয়েছো, এবং থার্ড সেমিস্টার অর্থাৎ হচ্ছে তোমার তৃতীয় বার্ষিক পরীক্ষা, যেটা মূল্যায়ন পরীক্ষা, এটা যেন তোমাদের সবারই ভালো হয়। অবশ্যই সেই লক্ষ্যে তোমরা ক্লাসগুলো ঠিক মতো দেখবা, ক্লাসগুলো ভালো মতো করবা। আর পড়াশোনার বিষয়ে অবশ্যই একটু সিরিয়াস হবা। সামনে যেহেতু আমাদের নতুন ক্লাসে উঠতে হবে, অবশ্যই এই ধাপটা যেন আমরা স্বয়ংসম্পূর্ণভাবে পড়ে ভালো মতো কভার করেই যেতে পারি। এটা আমাদের অনেক ভালো হবে, সফলতাটা ভালো আসবে। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশম অধ্যায়। এটা হচ্ছে আমাদের আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া ও জলবায়ু, এই আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বলবো। তো আসো আমরা ক্লাসটা শুরু করি। দশম অধ্যায় আছে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে। যদি আমরা বলি যে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় যে কখনো বৃষ্টি হতে পারে, কখনো হালকা কুয়াশা থাকতে পারে, কখনো আকাশ মেঘাচ্ছন্ন, কখন রোদ, তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই যে বিষয়গুলো, তথ্যাদিগুলো আমরা বিভিন্ন সময় খবরের মাধ্যমে জেনে থাকি। তো এই যে বিষয় সম্পর্কে, যে তাপমাত্রা কেমন পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার কোন উপাদানটি পরিবর্তন হচ্ছে, এই যে প্রতিদিন আমাদের আকাশ, যে বায়ুমণ্ডলীয় আবহাওয়ার যে অবস্থাটা জানানো হয়, আমরা এইটাই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের এই অবস্থা, এটাই হচ্ছে আবহাওয়া। তাহলে আবহাওয়া কি আমরা বলতে পারি? আবহাওয়া হলো প্রতিদিনের আবহাওয়া কি, একটা প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা বলতে পারি আবহাওয়া হলো হলো প্রতিদিনের প্রতিদিনের আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের, প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এটা আমরা বলতে পারি যে বায়ুমণ্ডলের অবস্থা অবস্থা তাহলে দেখো, প্রশ্ন আসতে পারে যে আবহাওয়া কি। আবহাওয়া, তাহলে আমরা বলতে পারি যে আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। এটাই হচ্ছে আবহাওয়া। কোনো দিনের আকাশ কেমন রৌদ্রোজ্জ্বল হবে, কেমন মেঘাচ্ছন্ন থাকবে, আবার ঠান্ডা, গরম, এই যে অনুভূতিগুলো, এই যে পরিবেশের যে অবস্থার পরিবর্তনগুলো, পরিবেশের যে অবস্থাগুলো, এগুলোই কিন্তু হচ্ছে আমাদের আবহাওয়ার এক একটা উপাদান। এখন এইখানে প্রশ্ন আসে যে আবহাওয়ার উপাদানগুলো কি কি, আবহাওয়ার উপাদানগুলো কি কি, এই একটা প্রশ্ন আসতে পারে। তাহলে আবহাওয়া আবহাওয়ার উপাদান কি কি, এখানে একটা প্রশ্ন আসে যে আবহাওয়ার উপাদানগুলো কি কি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আবহাওয়া বলতে কোন বিষয়টাকে জানলাম, যে আবহাওয়া হলো সেই বিষয়গুলো, যেমন একটা দিনের অবস্থা, কখনো মেঘাচ্ছন্ন থাকতে পারে, রৌদ্রোজ্জ্বল থাকতে পারে, ঠান্ডা আবহাওয়া বইতে পারে, বাতাস বইতে পারে। এই যে পরিবেশের যে উপাদানগুলোর যে বিভিন্ন অবস্থাটা, এটা হচ্ছে আবহাওয়া। তো আমরা এই উপাদানগুলোর কথা যদি বলি, যে দেখো যে আকাশের অবস্থা, তাহলে উপাদানগুলো কি কি, তাহলে আমরা বলতে পারি যে আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা বায়ুর তাপমাত্রা আছে। তারপর আমরা বলতে পারি যে আর্দ্রতা, আর্দ্রতা বায়ু প্রবাহ, আর্দ্রতা, আর্দ্রতা বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত, বৃষ্টিপাত। লক্ষ্য করো, প্রশ্ন আসতে পারে যে আবহাওয়ার উপাদানগুলো কি কি, প্রশ্ন আসতে পারে আবহাওয়ার উপাদানগুলো কি কি।
তাহলে আবহাওয়ার উপাদানগুলো যদি আসে যে কি কি, তাহলে আমরা এই উপাদানগুলোর নাম দেবো যে আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত। এগুলোকে বলা হয় আবহাওয়ার উপাদান। তাহলে প্রশ্ন যদি আসে যে আবহাওয়ার উপাদানগুলো কি কি, তাহলে এই নামগুলো আমরা দিয়ে দেবো যে এগুলো হলো আবহাওয়ার উপাদান। এখন এই নামগুলোর মধ্যে আকাশের অবস্থা কেমন, বায়ু প্রবাহ কেমন, তাপমাত্রা কেমন, সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। যে আবহাওয়া, আকাশের অবস্থা, আবহাওয়ার পূর্বাভাস থেকে আমরা জানি যে আকাশ, দেখো বর্তমানে যে ইন্টারনেটের যুগ, এই ইন্টারনেটের যুগে আমরা যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো সময়ের যে কোনো বিষয়ের আবহাওয়ার পরিবেশ কেমন থাকবে, এই আকাশের অবস্থাটা, এটা কিন্তু আমরা জানতে পারি। এই দেখি যে আকাশ অনেক রৌদ্রোজ্জ্বল, আবার কোন দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কোন দিন বৃষ্টিপাত হবে, এই সম্পর্কে আমরা বুঝতে পারি। তো এই তথ্যগুলো আমরা খুব সহজেই পেতে পারি। আবার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য বাংলাদেশের আবহাওয়া অফিস বিভিন্ন প্রতীক ব্যবহার করে থাকে। যেমন সূর্য আলো, যদি দেখো যে সূর্যের আলো, তাহলে আলো, সূর্যের চিহ্ন দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে যে এটা রৌদ্র উজ্জ্বল। আবার যদি দেখা দেওয়া থাকে যে মেঘাচ্ছন্ন থাকতে পারে, দেখো যদি সূর্য দেওয়া থাকে তাহলে আমরা বুঝি যে সারা দিনটা এইভাবে যে আলোক উজ্জ্বল থাকবে, রৌদ্র উজ্জ্বল থাকবে। আবার সূর্যের মাঝখানে দেখবা যে মেঘ দেওয়া আছে, অর্থাৎ মেঘাচ্ছন্ন, বৃষ্টিও নয়, সূর্যও দেখা যাবে না, এরকম হতে পারে। আহ, এটা হচ্ছে তোমার মেঘাচ্ছন্ন। আর এরপর আছে দেখবা যে মেঘের ছবি দিয়ে দেওয়া আছে বৃষ্টি ছবি। তো এটা হচ্ছে বৃষ্টিপাতের, যেটা আমরা বলি যে বৃষ্টিপাত হয়, বর্ষণ হয়, সেটা। আবার থাকতে পারে যে আহ, সূর্যর যে একটা উজ্জ্বল অবস্থা, সেখানে আবার ওই যে এরকম চিহ্ন দেওয়া থাকে, যেটা হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে বজ্র বৃষ্টি, যেটাকে বলা হয় বজ্র বৃষ্টি। বাংলাদেশের গ্রীষ্মকালে বজ্র বৃষ্টি, বৃষ্টিপাত, বর্ষাকালে বৃষ্টি, শীতকালে কুয়াশা, এবং কুয়াশা শুকনো মৌসুমে আবছা ধূলিকণা। এই যে অবস্থা, এটি কিন্তু আমাদের সাময়িক অবস্থা। তাপমাত্রা, কোন দিন আমরা ঠান্ডা আবার কোন দিন গরম অনুভব করি, বাতাস কতটা ঠান্ডা বা গরম, সেই অবস্থাটাই হচ্ছে তাপমাত্রা। আমরা আবহাওয়াকে রৌদ্রোজ্জ্বল বা গরম, আহ রৌদ্রোজ্জ্বল বা গরম অনুভব করি। এই যে দিনের যে তাপমাত্রাটা কখনো রৌদ্রোজ্জ্বল, কখনো গরম, কখনো ঠান্ডা, এই যে পরিবেশটা এরকম অবস্থা, এই তাপমাত্রাটা অনুভব আমরা করতে পারি। তো এইভাবে আমরা আর্দ্রতার চারপাশে ভেজা চটচটে যে অবস্থাটা, এটাও বলতে পারি। এরপর আছে আমাদের হচ্ছে বায়ু প্রবাহ, ঠিক এটা আমরা এভাবে বলতে পারি। তোমরা অবশ্যই এই পেজগুলো একটু রিডিং পড়ে নিবা। বিশেষ করে তোমরা এইখান থেকে বইয়ের যে 68 এবং 69 পৃষ্ঠা, বইয়ের যে পৃষ্ঠাটা আছে 68, 68, 69 পৃষ্ঠা, এটা তোমরা বাসায় ভালো করে পড়ে আমাদেরকে অবশ্যই জানাবা কমেন্টের মাধ্যমে যে কোথায় বোঝো নাই, আমরা পরবর্তীতে বোঝায় দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ, তৃতীয় সেমিস্টার এবং টিউটোরিয়ালের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে, কারণ আমাদের যে দেশের অবস্থা, এখন এই সময় আমাদের ঘরে বসেই ক্লাস করতে হবে। তো পড়াশোনাটাও তো চালিয়ে যেতে হবে, পড়াশোনা বাদ দিলে পরবর্তী ক্লাসে কিন্তু আমরা ধরা খেয়ে যেতে পারি, সমস্যা হবে আমাদের। তো অবশ্যই তোমরা বাসায় থাকো, ভালো পড়াশোনা করো, এবং প্রতিদিন আমাদের ক্লাসে সাথে থাকো। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।